ছেলের বউ নিয়ে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমার স্ত্রী যখন নিয়ে আসলা প্রথম রাত, আল্লামা বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, স্ত্রী রে, তোমার মাথায় হাত রেখে আমি একটা দোয়া করি। তিনি স্ত্রীর মাথায় হাত দিলেন, দোয়া করলেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন, লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله سبحان الله। তিনি দোয়া করলেন স্ত্রীর মাথায় হাত রেখে, এবার বললেন, স্ত্রী রে, এতদিন তোমার বাবার গার্ডিয়ান, তোমার বাবা ছিলেন তোমার গার্ডিয়ান, তোমার অভিভাবক, তিনি ছিলেন তোমার রাখাল। আমি কবুল বলে নিয়ে আসছি, এখন থেকে তোমার রাখাল আমি। গরু যদি দান খায়, গরুর দোষ না রাখালের দোষ? মাতুল্লা, রাখালের দোষ। এখন থেকে স্ত্রী তুমি যদি বেপরদা চলো, তার গুনার অংশীদার আমি। যদি নামাজ না পড়ো, তাইলে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমার স্ত্রীরে কেন নামাজের কথা বলো নাই, রোজার কথা বলো নাই, পর্দার কথা বলো নাই? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের রাখাল। রাখালদেরকে জিজ্ঞাসা করা হবে কিভাবে রাখালি করছো। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরে পঞ্চায়েতি সালাম বন্ধ করতে হবে, ঠিক কিনা? দেবরে যাইয়া ভাইয়ের মধ্যে সালাম দেখো, সালামি দেও, সালামির লাগি সালাম করে না, না, ওইটা বন্ধ করতে হবে। কদম বসি যায় ফাইকারি ভাবে যাই না, লাগি বাবির হয়ে গিয়ে সালাম বলি দেনি, না না না। এলাকার পঞ্চায়েতি ভাবে, এই পঞ্চায়েতি ভাবে সকল ওই স্ত্রীর দিয়া সালাম করেন, ওটা বন্ধ করতে হবে। যে কাজে পর্দা নষ্ট হয় ওই কাজ করা যাবে না, কারণ পর্দা করা নামাজের মতো ফরজ। বলেন না সুবহানাল্লাহ। পাইকারি ভাবে সালাম নতুন স্ত্রীরে দিয়ে করানো যাবে না। এরপরে তুমি যখন ওলিমাতে যাও, আমাদের দেশে দেখবেন একদিন পরে একেবারে ফ্রি হয়ে যায়। ওলিমার মধ্যে বোঝা যায় না নতুন বউ একদিন যে বিয়ে হয়েছে, বোঝা যায় মনে হয় 10 বছর আগে হয়েছে। মাতুন না। অলিমার দিন হাসি খুশি, ফ্রি কমিউনিকেশন, ছবি তুলে ভাল মারে। কিন্তু কেন? তোমার মেয়ে একদিন বিয়ে হয়েছে, তুমি মহিলা হিসাবে একটু চিন্তা করার দরকার যে গরম পানি দিব না ঠান্ডা পানি দিব আল্লাহই জানে। খতমে ইউনুস পড়ার দরকার। কি বলেন? কি ইউনুস পড়ার দরকার? খতমে ইউনুস পড়ার দরকার, যে আমারে লবণ দিল মারবো, না দিলেও মারবো। খবর আসেন না নাই? একটু চিন্তা করার দরকার, একটু ভয় থাকার দরকার। এত হাসি তামাশা গান বাজনা নিয়ে যেন আমরা মত্ত না হই। আমাদের সমাজে এখন শুরু হয়েছে কনসার্ট, ডিজে। বিয়ার অনুষ্ঠানে ডিজে না হইলে নাকি বাড়ির ইজ্জত নষ্ট হয়ে যায়। মনে রাখবেন যুবক, যে বাড়িতে বিবাহের অনুষ্ঠানে ডিজে গান হবে ওই বাড়িতে বিবাহ করবা না। কারণ আল্লাহ হচ্ছেন পবিত্রতার পক্ষে আর অপবিত্রতার বিরুদ্ধে। সিল্লা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতাকারীকে। সিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী নবী করে আমার সাথে পড়তে পারবেন না আপনারা? সবার সাথে গলা আসেনি? সবার? আমার সাথে একটু গান। আজকে তাল বেতাল হয়ে গেছে। বাদ মাগরিবি আসিল টাইম, এর মধ্যে হয়েছে না এশার নামাজ। একটু তাল বেতাল লাগছে না? যদি এশার নামাজ পড়ে শান্তি মনে বইতাম, খুব আরাম লাগতো। আসেন আমার সাথে পড়েন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী
করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনের কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলি সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব বলেন নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবীকে দেখতে চাননি আপনারা বেপরদার সামনে রাসূল কখনো যাবেন না সিল্লা বলেন ঠিক কিনা পর্দা ঠিক করে চলবো রে ভাই পর্দা যেখানে আমার রাসূল সেখানে সিল্লা বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ ও বাবার আমার মায়ের আমার বেপরদার সন্তান দেখবেন পড়তে ভালো লাগে না আমল করতে ভালো লাগে না মুরব্বীদেরকে সম্মান করতে ভালো লাগবে না তাকে ওয়াজ করে বোঝানো যায় না হুজুর দিয়েও কাজ হয় না কারণ বিসমিল্লাহ গলত সিল্লা বলেন ঠিক না বিসমিল্লাহ আমার বাসার মধ্যে ছোট বাচ্চা নিয়ে গেছে হুজুর বউরে তালাক দিছি একটু ফতুয়া দিয়া দিয়ে জোড়া লাগাই দেন কয় তালাক দিছ কয় 20-30টি দোকান খুলে নিছ না তবে ও তো তালাক দিলে কেমন 3টা দিল তো কয় হুজুর কইতে পারি না ব্যবসা বাতাই যে কইলাম তালাক দিমু আগে লেখ কেমনে ছাড়ছস কয় হুজুর লিখতেছি সব লেখার পরে স্বাক্ষর করছে আমি তার সেরা দেখে তার বাপটা আমি বুঝছি যে 14 নম্বর বললাম বিয়াজে করছিলে সাক্ষী আছিল নি কয় না মোহর দিছিলেন নি কয় না আমি কই কিতা কসবে আক্ট করছিলেন নি কয় টাইম পেয়েছি না 3 বছরের বাচ্চা নিয়ে গেছে তালাকের মাসলা লাগি এ শাইস্তাগঞ্জ যুগে ট্রেন উঠতে গেছে চট্টগ্রাম গিয়া বালতির লোকে মগ ফ্রি এ যুবক মাতো মাতো বালতির লোকে মগ ফ্রি যে আক্ট হইছে না 100 তালাক দিলে কোনো অসুবিধা আছে আমাদের দেশে দেখবেন কোন কথায় যে স্ত্রী তালাক হয় আমাদের জানা নাই আমাদের দেশে মারতে মারতে হইব গো মাই বাড়িয়া যাবে যা তোরও সাল্লাম তোর মারও সাল্লাম আসেন না নাই তালাক দিয়ে খেলা করবেন না তালাক হারাম ওইটা করবেন না তালাক দেওয়া জায়েজ এটা নিকৃষ্ট জায়েজ কারণ তালাক নিয়ে যদি খেলা করেন আর বাই চান্স হয়ে যায় এরপরে সন্তান যে যা জন্ম হবে সে যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয় তার পিছনে নামাজ হবে না আল্লাহু আকবার বলেন মাসলাটা স্মরণ থাকবে আপনাদের তালাক নিয়ে খেলা করা যাবে না এমনিতে মারো আঘাত করো অসুবিধা নাই কিন্তু তালাক নিয়ে খেলা করিও না এর তালাকের পরে যদি আল্লাহ না করুক কোনো কারণে তালাক হয়ে যায় এই সন্তানের পরিচয় হয়ে যায় জারজ কি হয়ে যায়
কারণ আপনি তো আর স্বামী স্ত্রী থাকে না, অবৈধ সন্তান হয়ে যায়, এর হজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, তাইলে তালাক নিয়ে খেলা করা যাবে? আমরা দেশের মানুষ এখন এটা কমন করে বলছে, এই মাতিস না দিলে এই কইলি না, ডর দেখায়। কোন জিনিস নিয়ে ডর দেখাও মিয়া? তুমি জানো এটা আগুন, আগুন। সিল্লা বলেন ঠিক না? এরা মুখের পর্দা। আল্লাহর হাবিব মায়ার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই জিনিসের জিম্মাদার যে হয়ে যাবে রে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, আর দুই নাম্বার হলো লজ্জাস্থান। এই দুটি জিনিস যে হেফাজত করবে, রাসূল বলছেন তাকে আমি বেহেশতের জন্য সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আমাদের সমাজে দেখবেন মুখ দিয়া কত গুনাহ হয়, 4টা আমল বলে যাই, মনে হয় আমার সময় শেষ, 8টা হয়ে যাচ্ছে। কয়টা দিব আজান? কয়টা? হ্যাঁ আমি কয়টা বলতো? ইয়া আল্লাহ, আরো হুজুর মনে কর 2-3 জন অপেক্ষা। আল্লাহ, আচ্ছা যাই হোক, আরো হুজুরে কষ্ট দিয়েন না, কারণ শিডিউল আছে তো। এসার পরে যে হুজুর, ওনার 12টা বাজবো, আব্দুল্লাহ জিয়াদি যা, তাইদের তো ওয়াজ আরো কয়েকটা থাকে, তাই না? বলে ডাকুন নাকি দুলা ভাই, কিন্তু তুফান, যিনি বলেন কি তুফান, তুফান আইতেছেন, আইন বাড়ি করে সাইরে আইবেন, আর আমি দুলা ভাই বিদায়, আর তুফান আইবা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, 60 জিনিস যার মধ্যে থাকে তার পর্দার গুরুত্ব পাওয়া যায়। 60 জিনিস যার মধ্যে থাকবে আল্লাহর মহব্বত পাওয়া যাবে। 4 জিনিস যার মধ্যে থাকবে রাসূলের মহব্বত পাওয়া যাবে। 4 জিনিস যার মধ্যে থাকবে ইবাদতের স্বাদ বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো কিল্লাতুল কালাম, কথা বলবেন কম, যা কথা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না। হয় চুপ থাকবেন, মান সাকাতা নাজা, যে ব্যক্তি কম কথা বলে সে নাজাত প্রাপ্ত বেহেশতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলবেন সত্য বলবেন, আর না হয় চুপ থাকবেন। 2 নাম্বার হলো রে কিল্লাতুল তাআম, খাইবেন কম, যা খাইবেন হালাল খাইবেন, হারাম মুখে নিবেন না। হারাম খাদ্য নিলে মক্কা শরীফে যায় নামাজ পড়লো নামাজ কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না। হারাম খাদ্যে পার্টসগুলি নষ্ট করে ফেলে, দোয়া কবুল হওয়ার জন্য বাধার কারণ হয়। 3 নাম্বার হলো রে কিল্লাতুল মানাম, ঘুমাইবেন কম, যা ঘুমাবেন এশার নামাজ পড়ে ঘুমাবেন, আবার তাহাজ্জুদ ফজর যেন মিস না হয়। আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ পড়ে যারা ঘুমায়, তাহাজ্জুদ ফজর যারা পড়ে, মধ্যখানে ঘুমানোটাও নামাজি হিসেবে আল্লাহ পাক মনে করেন। বলেন সুবহানাল্লাহ। নামাজি হিসেবে ধরেন। কিল্লাতুল মুআমিলা, আর মানুষের সঙ্গ ধরবেন কম, সকল মানুষের কাছে যাবেন না। আতরওয়ালার কাছে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, আর খামার ফুটি আসেনি, গলা বাজার আসেনি, আসেনি খামার ফুটি কেউ বইয়া চা খাইতে আড্ডা দিতে দেখছেনি, কারণ আগুনের ফুই ফড়িয়া কাপড় জ্বলি যাব। আর দেখবেন আতরের দোকানে মানুষ যাইয়া না কিনলো একটু না খাইয়া ঘ্রাণ নেয়, ঠিক না? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেপরদা হয় মানুষ যখন বেপরদাশীল মানুষের সাথে চলাফেরা করে,
হারাম খাদ্যের দিকে মানুষ দাবিত হয়। হারাম কুরের সাথে যখন মানুষ চলাফেরা করে, দেখবেন গাঞ্জা কুরের বাড়ি, গাঞ্জা কুরের বাইয়া বড় শক্ত, সিলে বলেন ঠিক কিনা? এটা তুকাইয়া রাডার দিয়া তুকারাই বাইর করে, রাডার দি তুকায় ভাই আমার গিয়া তিবাই কুনানো আছে দেখি দে, খলকি খালি গেলে যাতে মিস না হয়। মাথেন না, মাথেন না বাবার আমার ভাই। আলমার ও মান হাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথী। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মিল তার সাথে তার হাসর। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নদীর পার ভাঙে সে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। সিলে বলুন ঠিক কিনা? ইন্নামাল উসরি ইউসরা, পর্দা খা বাবার আমার ভাইয়ের আমার। আমাদের দুনিয়ায় সতর্ক থাকতে হবে, জীবিত থাকতেও পর্দা, কবরে যাওয়ার পরেও পর্দা আছে না নাই? কবরে যাওয়ার পরেও পর্দা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাসূলের রওজার পাশেই বিছনা ছিল, রুম থেকে বাহির হন নাই। যেখানে রাসূলের ইন্তেকাল হয়েছে ওইটা রাসূলের ঘুমানোর জায়গা, ঠিক কাছে আম্মা জান ঘুমাইতেন। কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো। ওনাকে রাসূলের কদমের কাছে রাখছেন। ওই সময় আম্মা জান এই বিছানায় ঘুমাইতেন। এরপরে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে ওনার খবর দেওয়া হলো। আম্মা জান বলেন, আমি আর এই জায়গায় থাকতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, কেন? দুইজন ঘুমাইলেন, আপনি তো বাহির হলেন না। বললেন, পর্দা এখন আমার করা লাজিম, কারণ যেখানে ওমর ঘুমিয়ে গেছেন আমি আর এখানে থাকতে পারি না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার। আমাদের দেশে দেখবেন মানুষ মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মানুষ মারা গেলে মানুষ ইন্না লিল্লাহি পড়ে, কিন্তু হাকিকতে এটা মানুষ মরার দোয়া নয়, এটা হচ্ছে আল্লাহর শিখানো মুসিবতের দোয়া। বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে কেন বলা হয়? কারণ কবরে মুসিবত, সওয়াল জবাব, মিজানে মুসিবত, ফুলসিরাতে মুসিবত, কিয়ামতে মুসিবত। শুধু মুসিবত আর মুসিবত রে, দুনিয়ার মুসিবতের চাইতে কবরের মুসিবত আরো বড়। এই জন্য বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা যাওয়ার পর দেখবেন মানুষ কান্নাকাটি করার মতো মানুষের অভাব নাই, কিন্তু লাশের সাথে কি আচরণ করা লাগে ওইটার অভাব আছে। বলেন ঠিক কিনা? আমি এক বাসার মধ্যে গেলাম, লাশ দেখতে গেলাম, দেখি হাঁটুটা উপরে, পাটা যেভাবে ছিল এইভাবে ডাক্তার হয়ে গেছে, হাতটা ডাক্তার হয়ে বাঁকা হয়ে আছে এইভাবে, আর জিব্বার মধ্যে কামড়, আর চোখটা একবারে মুঠা হয়ে আছে। আর আমি যেই মাত্র দেখলাম, সাথে দেখি ছেলে কান্দে, মেয়ে কান্দে, স্ত্রী কান্দে। আমি বললাম, তোমরার মতো কুসন্তান দুনিয়ায় থাকার কারণে লোকটার এই অবস্থা। এখন শক্ত হয়ে গেছে, কি করবা? জিব্বাটা এখনো কামড় রয়ে গেছে। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে কান্নাকাটি করবা সারা জীবন আসে, সারা জীবন আসেনি না নাই? কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পর
তার পায়ের বুড়ি আঙ্গুলের মধ্যে সুতা দিয়া বাঁধো, হাতটা বডির সাথে লাগায় রাখো, মাথাটা ডান দিকে ঝুঁকাইয়া, জিব্বাটা জায়গায় আছে কিনা নরম থাকতে একটু হাত ঢুকাইয়া জিব্বাটা জায়গায় নিয়ে যাও, মুখটাকে বন্ধ করো, মাথায় আর তুতার মধ্যে গামছা দিয়া মুখটা বেঁধে রাখো, যাতে চেহারাটা দেখলে সুন্দর লাগে। ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? এই কাজটা আমাদের করার দরকার। কি বলেন, দরকার আছে না না? কান্নাকাটি পড়ে মাইতের সাথে আচরণ করতে হবে। এবার দেখা যায় মহিলা মারা গেলে এই কাজটা খুবই কমে হয়। মহিলারা তো আর সব মাসলা জানে না, এই ওয়াজগুলি মহিলারা শুনতে হবে। কোন মহিলা যদি মারা যায় গোমা, তাকে আপনি এইভাবে মাথার মধ্যে কাপড় বেঁধে জিব্বাটা জায়গায় রাখবেন, চোখের পাতলিটা এইভাবে চাপ মেরে ধরে রাখবেন, দেখবেন আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে যাবে। কারণ শ্বাস বাহির হয়, দম বাহির হয় বিভিন্ন অঙ্গ দিয়া, কারো বাহির হয় চোখ দিয়া, কারো বাহির হয় মুখ দিয়া, কারো বাহির হয় বিভিন্ন অঙ্গ দিয়া। এটা স্বাভাবিক। মৃত্যুর সময় গুনাহগার হলে বিভিন্ন ধরনের হয়, নেককার হলে বিভিন্ন ধরনের হয়, এটা সকরাত, এটা স্বাভাবিক। মহিলা যদি মারা যায়, আমাদের দেশে দেখবেন গ্রামের মানুষ রাস্তায় অমুক মহিলাটা খুব ভালো আছিল, এক নজরকে দেখেই আসেনি পাতেন না। কিন্তু না না না, ওই মহিলা দুনিয়ায় থাকতে যেভাবে পর্দা, মারা যাওয়ার পরেও পর্দা আছে না নাই? দালাও ভাবে ফাঞ্চাইতে ভাবে এলাকার মানুষকে দেখানো যাবে না, পর্দা করা ফরজ। দেখবেন মহিলারা লাশ দেখে, বেগানা মহিলারা দেখে, গায়রে মুহরিম, ওটা হারাম, নিষিদ্ধ। দুনিয়ায় থাকতে পুরুষের সাথে যেভাবে পর্দা, দুনিয়া থেকে যাওয়ার পরেও পর্দা। বাবিকে লাশ দেখানো যাবে না, দেবরের লাশ দেখানো যাবে? এটা কাছে একটা উদাহরণ দিলাম। বাবির লাশ দেবরে দেখতে পারবে না, দেবরের লাশ বাবি দেখতে পারবে না। এখন বিচার করবেন মাসলাটা কোন দিকে যায়। বাবার আমার, ভাইয়ের আমার, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নয়টা অনন্ত না না, এত লিট করা অন্য কইলা না না, এত লিট মাহফিল নষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হুজুর নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন, মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। একটি সন্তান যদি এই কটলপুরের জমিনে কোরআনে হাফিজ হয়, আলিম হয়, আর মায়ের জানাজা পড়াইয়া দেয়, এর চেয়ে খুশির খবর আর হইতে পারে না। বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা, তোমরা বাঁচার জন্য ওসিলা খুঁজো। নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, এর চেয়ে বড় ওসিলা আর হইতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।